এসডব্লিউ একাডেমি। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমরা পার্ট 2 নাম্বার ভিডিওতে নিয়ে চলে এসেছি, যে আমাদের লিভিং ওয়ার্ল্ড যে প্রথম অধ্যায়টি ছিল সেটা পার্ট 2টা আজকে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা যদি পার্ট 1 ভিডিওটা এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে পার্ট 1 ভিডিওটা এখনই দেখে নাও, নাহলে আজকে পার্ট 2 ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য, আমাদের রেগুলার ক্লাস পাওয়ার জন্য। এই 2022 যারা অ্যাসপিরেন্ট এবং আমাদের এএনএম জিএনএম প্লাস জেন পাস মেডিকেল যে বিভিন্ন রকম এন্ট্রান্স এসএমডাব্লিউবি সমস্ত রকম পরীক্ষাগুলির জন্য বাংলায় আমরা এখানে লেকচার তোমাদের সামনে এসে উপস্থিত করব বিভিন্ন ক্লাসগুলো বায়োলজির। আজকে আমরা বায়োডাইভার্সিটি সম্বন্ধে জানবো, যেটা লিভিং ওয়ার্ল্ডের সেকেন্ড একটা পোর্শন। বায়োডাইভার্সিটি, ট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন প্রভৃতি জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে দেরি না করে খাতা পেন নোটবুক এবং হাইলাইটার এনসিআরটি বই তোমাদের সামনে নিয়ে বসে যাও। চলো চ্যাপ্টারটিকে আজকে আমরা ধরে একসাথে মিলে শেষ করবো, ঠিক আছে? চলো স্টার্ট দ্য চ্যাপ্টার। তাহলে বায়োডাইভার্সিটি, তাহলে প্রথম কথা জানো তাহলে বায়োডাইভার্সিটি কি না? আমাদের দেখো চারিদিকে আমাদের যে নেচারে যে বিভিন্ন রকম যে আমরা পশু পাখি গাছ গাছড়া ব্যাকটেরিয়া ভাইরাস নানা রকম জিনিস আমাদের চারিদিকে ছড়িয়ে আছে। এই সমস্ত কিছু হচ্ছে লিভিং বিং, সমস্ত কিছু হচ্ছে কি জীবিত বস্তু। এইকেই আমরা বলবো বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তাহলে বেসিক্যালি বায়োডাইভার্সিটিটার যদি বাংলা আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি না, জীব বৈচিত্র্য। মানে যে বৈচিত্র্যতায় পরিপূর্ণ আমাদের যে এই পৃথিবী তাকে আমরা বায়োডাইভার্সিটি বলি। বায়োলজিটাকে ফিল করো, যখনই তোমরা ফিল করতে পারবে না বায়োলজিটা, তখনই তোমার চ্যাপ্টারটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে জীব বৈচিত্র্য মানে হচ্ছে বায়োডাইভার্সিটি, মানে হচ্ছে বায়োডাইভার্সিটির মধ্যে তোমাদের বাড়ির পাশেই দেখো কত রকমের গাছ আছে, তোমাদের কত রকমের পতঙ্গ আসে, ব্যাঙ সাপ টিকটিকি, আমরা হিউম্যান বিং মানুষ, কুকুর ছাগল বিড়াল গরু, তাহলে এত রকমের সমস্ত যে পশু পাখিদের মিলেই কিন্তু আমাদের জীব বৈচিত্র্য কথাটা আমরা এখানে বলতে পারি। দেখো আমরা এনসিআরটি লাইন বাই লাইন তোমাদের পড়াবো, এনসিআরটি অনুযায়ী। এনসিআরটি ইংলিশটা আমরা এখানে প্রিফার করবো কিন্তু বাংলাতে বোঝাবো, ঠিক আছে? দেখো ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড, তাহলে তোমাদের এইখান থেকে সে ডেফিনেশন আছে, ইউ লুক অ্যারাউন্ড ইউর যে লার্জ ভ্যারাইটি অফ দ্য অর্গানিজমস, প্লেন কথা এগুলো এগুলো তোমাদের নর্মাল জিনিস। তোমাদের এখান থেকে যেটা মনে রাখা সেটা হচ্ছে এই ডাটাটা। কোন ডাটাটা? দ্য নাম্বার অফ দ্য স্পিসিস দ্যাট নো টু ডিসক্রাইব দ্য রেঞ্জ বিটুইন 1.7 থেকে 1.8 মিলিয়ন। এই ডাটাটা তোমরা এখান থেকে মনে রাখবে। ই রেফার টু দ্য বায়োডাইভার্সিটি, এত রকমের স্পিসিস আমরা এখানে দেখতে পাবো পুরো ওয়ার্ল্ড ওয়াইজ। নেক্সট আমরা যে তিনটে জিনিস নিয়ে এখানে আলোচনা করব, দেখো যখন আমাদের বিজ্ঞানীরা যখন এই বায়োডাইভার্সিটিটা আমাদের জানা গেল না পৃথিবীতে এত এত প্রজাতি আছে, এত এত জীব আছে, বিজ্ঞানীদের মধ্যে তিনটে কমন জিনিসের মধ্যে যে একটা ধারণা অর্জন করার চেষ্টা করলো যে এগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করব, মানে কি করে ভাগ করব। আমরা হঠাৎ করে বললাম গরু, আমাদের চোখের সামনে ভেসে উঠলো একটা গরু, মানে বুঝতে পারলাম আমরা এটা একটা প্রজাতি গরু, এরকম দেখতে এরকম, কিন্তু এরকম তো কোটি কোটি লাখ লাখ প্রজাতি আছে, এত এত জীব আছে, তাহলে এই প্রত্যেকটা জীবকে আমরা কি করে শ্রেণীবদ্ধ করব, ক্লাসিফাই করব, তার জন্য এখানে তিনটে প্রসেস বিজ্ঞানীরা স্টার্ট করলো। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস করা। 2 নম্বর হচ্ছে নোমেনক্লেচার, মানে কাউকে একটা পার্টিকুলার নাম দেওয়া, যেমন আমার রাম সাম, বিভিন্ন রকম যে নাম থাকতে পারে, তোমাদের বন্ধুদের নাম আছে, এই যে বাচ্চাদের নাম দেওয়া, প্রভৃতি বিভিন্ন রকম প্রাণীদেরকে জীবদেরকে নাম দিয়ে এখানে নোমেনক্লেচার করা হলো। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে কিছু তাদের প্রপার্টি থাকবে, কিছু তাদের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেগুলো অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন সাপ, সাপকে আমরা দেখেই বুঝতে পারবো এটা সাপ, এটা কোনো খরগোশ নয়, এটা সাপ। খরগোশ তাদের আইডেন্টিফাই করার জন্য কি না, খরগোশ এরকম কান হবে, এরকম এই প্রজাতির এরকম কালার হবে, এরকম দেখতে হবে, লাফি যাবে, এইটাকে বলছে আইডেন্টিফিকেশন। মানে কোনো কিছু আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? এবং ক্যারেক্টারাইজেশন, 4 নম্বর হচ্ছে কি না, ক্যারেক্টারাইজেশন। এই 4টা জিনিস বিজ্ঞানীরা লক্ষ্য করলো। ক্যারেক্টারাইজেশন মানে কি না, তোমার কি ক্যারেক্টার, মানে কি তোমার বৈশিষ্ট্য আছে। এই যে ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে কি না, তোমার চারিত্রিকগত যে বৈশিষ্ট্য, এই চারিত্রিকগত যে বৈশিষ্ট্যটা, চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন সাপ একরকম, খরগোশ একরকম, ইঁদুর একরকম, গরু একরকম। গরু যেমন হার্বিভোরাস, যেমন তৃণভোজী, বাঘ সেরকম মাংসাশী। এভাবে আমরা ক্যারেক্টার অনুযায়ী কিন্তু বিভিন্ন প্রাণীদেরকে, বিভিন্ন জীবদেরকে কিন্তু শ্রেণীবদ্ধ করলাম, ভাগ করলাম, তাদেরকে শ্রেণীবদ্ধ করলাম, তাদের নাম দিলাম, তাদের আইডেন্টিফাই করলাম, যাতে আমরা বুঝতে পারি এই বৈশিষ্ট্যটা মানেই হচ্ছে এই প্রাণীটা, এই বৈশিষ্ট্য মানে হচ্ছে এই জীবটা, এই উদ্ভিদটা, ঠিক আছে? আম গাছে এরকম দেখতে হবে, জাম গাছে এরকম দেখতে হবে, আইডেন্টিফাই করলে আমি ক্যারেক্টারাইজেশন করলাম যে এটার এই ফুলটা এরকম গন্ধ হবে, এই মৌমাছি এই
যেভাবে উঠবে দেখতে হবে প্রজাপতি মৌমাছির মধ্যে, কি করে আমরা পার্থক্য করবো, দেখেই বোঝা যাবে। আমরা এটাভাবে ক্যারেক্টারাইজেশন বা আইডেন্টিফিকেশন করলাম। এটা ছিল আমাদের কিনা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ফার্স্ট স্টেপ। এখানে এই কথাগুলোই আছে। তবে যখন আমরা কোনো কিছুর নাম দেব, লিভিং অর্গানিজম যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ আমরা করবো, যেমন দেখো কেন এটা দরকার হলো নোমেনক্লেচারটা। মনে করো আমরা এখানে আম গাছকে আম গাছ বলে জানি, অন্য জায়গাতে অন্য কোনো গাছ বলবে, ইংলিশে ম্যাঙ্গো বলবে, স্প্যানিশে অন্য কিছু বলবে, ফ্রান্সে অন্য কিছু বলবে। তাহলে একটা তো কমন নেম হওয়া দরকার, যেখানে প্রত্যেকটা দেশে গিয়ে প্রত্যেকটা সাইন্টিফিক একটা নেম হওয়া দরকার, যেটা যে কোনো মানুষকে বলে বুঝে যাবে না এটা এই জিনিসটার কথা আমরা বলতে চাইছি। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তার জন্য এটা আমের বিজ্ঞানসম্মত নাম, যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, যে আমরা বলতে পারি এটা সাইন্টিফিক নেম বা বায়োলজিক্যাল নেম। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলে দিলেই আমরা বৈজ্ঞানিকভাবে জিনিসটা সায়েন্টিস্টরা বুঝতে পারবে না যে আম গাছের কথা বলছে। পার্টিকুলার তোমাকে ম্যাঙ্গো, আম এইসব কিছু তোমাকে বলতে হবে না। এই জন্য কি একটা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য তোমাদের এখানে নোমেনক্লেচার জিনিসটা ইউজ হয়। নেক্সট কি, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফাই করবো কিনা কারেক্টলি কোনো একটা অবজার্ভ করে আমরা কোনো একটা অর্গানিজমসকে আমরা চিনে ফেলবো, সেটাকে কোনো একটা ক্যারেক্টার তাদের যে অ্যাটাচ থাকবে তাকে আমরা আইডেন্টিফিকেশন বলবো। নেক্সট হচ্ছে কিনা আমাদের নোমেনক্লেচার। এখন দেখো এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে তোমাদের, যে সাইন্টিফিক নেম যে আমাদের স্থির করার জন্য আমাদের এখানে দেখো আমাদের সাইন্টিফিক নেম বিভিন্ন জীবদেরকে দেওয়ার জন্য আমাদের দুটো আমাদের প্রধান এখানে আছে। একটা হচ্ছে তোমাদের আইসিবিএন, একটা হচ্ছে আইসিজেডএন। এই দুটো কোশ্চেন আসতে পারে। আইসিবিএন হচ্ছে কি না, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, মানে বিভিন্ন উদ্ভিদের নামকরণ এই সংস্থা থেকে হবে। এবং ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার আইসিজেডএন, যেটা বিভিন্ন জুলজিক্যাল মানে বিভিন্ন প্রাণীদের নাম আমরা এইখান থেকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো, যে বিভিন্ন প্রাণীদের যে নাম হবে সেটা এইখান থেকে নির্ধারিত হবে। তোমাদের আরো দুটো আমি বলে রাখছি, তোমরা এখানে প্লিজ নোট করে নেবে। যে একটা আছে তোমার এখানে, প্লিজ নোট, আইসিএনসিপি। 2 নাম্বার আইসিএনবি। 3 নাম্বার আইসিভিসিএন। এই তিনটে তোমরা আলাদা করে এখানে নোট করে নাও, আমি বলে দিচ্ছি। আইসিএনসিপি, আইসিএনসিপি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর কাল্টিভেটেড প্লান্ট। একটা হলো কাল্টিভেটেড প্লান্ট, মানে সিপিটা হচ্ছে কাল্টিভেটেড প্লান্ট। আইসিএনবি হচ্ছে ইন্টারন্যাশনাল লিখবে, কোড লিখবে, ইন্টারন্যাশনাল কোড ফর এন ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদের নামের জন্য এটা আছে। আইসিভিসিএন, এটা লাগবে ইন্টারন্যাশনাল কোড ফর ভাইরাস। বিভিন্ন ভাইরাসের, যেমন করোনা ভাইরাসের নামটা কোথা থেকে এসছে, এই যে এই সংস্থা থেকে এসছে, ভাইরাস ক্লাসিফিকেশন, এসি ফর ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার। তাহলে এই তিনটে জিনিস তোমরা এক্সট্রা নোট করে নেবে আইসিবিএন এবং আইসিজেডএন এর সাথে। এনসেটের বাইরে একটা কিছু বললাম, যদি বাইরেতে কোশ্চেন আছে তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারো, এখানে আর কিছু নেই। এবং দেখো আমরা, হ্যাঁ ৭১ হয়ে গেল। নেক্সট দেখো, যে কোনো রকম আমরা সায়েন্টিফিক নেমে আমরা দুটো জিনিস দেখি, যেমন দেখো আমাদের হিউম্যানস, হিউম্যানস সায়েন্টিফিক নেম আমরা কি জানি, হোমো স্যাপিয়েন্স, আন্ডারলাইন। তাহলে এই হোমো স্যাপিয়েন্স, যে আমরা যেটা হিউম্যান বিং আমরা বলি হোমো স্যাপিয়েন্স, এটা এখানে যে দুটো দেখো এখানে ভাগ আছে, একটা হচ্ছে হোমো, একটা হচ্ছে স্যাপিয়েন্স। এই যে হোমো কথাটা হচ্ছে তোমাদের এখানে জেনাস, আর এই স্যাপিয়েন্সটা হয়ে যাচ্ছে তোমাদের এখানে স্পিসিস। তাহলে জেনাস এবং স্পিসিস, তাহলে আমরা দেখো
এই যে যখন আমরা ট্যাক্সোনমি পড়বো, এবারে আমাদের যে পার্টটা শুরু হবে সেটা হচ্ছে ট্যাক্সোনমি। কোনো একটা সায়েন্টিফিক নেমে আমাদের দুটো পার্ট থাকে, একটা জেনাসের পার্ট, একটা স্পিসিসের পার্ট। তাহলে প্রথম এপিথাট যেটা আমাদের ওয়ার্ড থাকে সেটা হচ্ছে জেনাসকে ইন্ডিকেট করে, সেকেন্ড ওয়ার্ডটাকে স্পিসিসকে ইন্ডিকেট করে। যেমন দেখো আমাদের এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা আমের বিজ্ঞানসম্মত নাম। তাহলে এই ফার্স্ট আমাদের কি করবে জেনাস, এটা এমসিকিউ আছে, এবং ইন্ডিকেট আমাদের করবে না স্পিসিস। এখন তোমার যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বোঝাতে যাবো, সেটা দেখো আমাদের কি না ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির ক্ষেত্রে আমাদের কতগুলো হায়ারকি আছে, হায়ারকি মানে আমাদের সিঁড়ির ধাপের মতো, যেটা আমাদের ট্যাক্সোনমিকের কিছু রুল আছে সেগুলো আমরা কিন্তু এখানে মেনে চলে। তো ট্যাক্সোনমিকের হায়ারকিতে আমাদের প্রধান যেগুলো সেগুলো হচ্ছে, দেখো ফার্স্ট আমরা বলবো কিংডম, ফাইলাম, বাংলাগুলো বলে দেবো যেহেতু এটা ক্লাস 10-এ 9-এ আমরা এটা শিখেছি। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, অ্যান্ড লাস্ট দি স্পিসিস। এটাকে তুমি যদি বাংলায় সাজাও তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। ঠিক আছে, এইভাবে উপর থেকে আমাদের নিচের দিকে যত যাব তত আমাদের কি না আমাদের ট্যাক্সোনমিক্যাল যে এগুলো ইউনিটগুলো, এগুলো এক একটা বলা হচ্ছে ট্যাক্সোনমি বা ট্যাক্সা, এগুলোকে একটা আমরা ট্যাক্সা বলতে পারি, এগুলোকে একটা ট্যাক্সোনমিক্যাল ইউনিট। মানে এই ইউনিটগুলো অনুযায়ী সায়েন্টিস্টরা বিভিন্ন জীবদেরকে শ্রেণীবদ্ধভাবে সাজাতে পারে, ক্লাসিফাই করতে পারে। কিভাবে দেখো, সবচেয়ে আমাদের লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে কিনা এই ডাউন দ্য গ্রুপ, এটা আমাদের লোয়ে যাবে লোয়েস্ট ক্যাটাগরি। সবচেয়ে আমাদের যেটা বেসিক ফান্ডামেন্টাল লোয়েস্ট ক্যাটাগরি সেটা হচ্ছে কিনা আমাদের স্পিসিস। মানে একটা স্পিসিস ধরো তোমাদের এখানে আমার বললাম, আমরা বলছি বাঘ, টাইগার, লায়ন, শিপ, মনে করো কাউ, হিউম্যান, এগুলো সবই কি, এগুলো এক একটা স্পিসিস। আমরা বললাম কুকুর, কুকুরটা কি মনে করো আমরা বললাম ডগ, তাহলে ডগ একটা স্পিসিসকে ইন্ডিকেট করছে যারা নিজেদের মধ্যে ইনব্রিডিং করতে পারে। স্পিসিস কথা কি, যারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারবে তাকে আমরা স্পিসিস বলবো। ডগটাকে আমরা এখানে স্পিসিস বলছি কারণ তারা নিজের মধ্যে প্রজনন করতে পারে। এখন তোমরা বলবে যে স্পিসিসের ডগ তো বিভিন্ন রকম হতে পারে, আমরা ল্যাব্রাডর জানি, জার্মান শেপার্ড জানি, ডোবারম্যান জানি, সেগুলো কি স্পিসিসের আন্ডারে কিন্তু সাব স্পিসিস আছে। যেমন বিভিন্ন রকম আমরা কুকুর জানি, বাঘের বিভিন্ন রকম জানি, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হোয়াইট টাইগার আছে, বিভিন্ন প্লেন টাইগার আছে, চিতা বাঘ আছে, এগুলো কিন্তু ওই আন্ডারে পড়ছে, স্পিসিসদের আন্ডারে। নেক্সট হচ্ছে আমাদের অনেকগুলো স্পিসিস যখন একসাথে মিলে আমরা একটা কি করতে পারি, একটা আমরা জেনাস তৈরি করতে পারি, যাকে আমরা বলি না গণ। একে বাংলায় আমরা বলি কি না গণ। অনেকগুলো স্পিসিস মিলে একটা গণ তৈরি করে, রিলেটেড স্পিসিস মানে একই রকম বৈশিষ্ট্যযুক্ত স্পিসিসদের মিলে একটা জেনাস তৈরি হয়। যেমন আমাদের হিউম্যানদের জেনাস হচ্ছে হোমো, হিউম্যান লাইক ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো আমরা। যেমন আমাদের বাঘেদের যেটা আমরা বলতে পারি প্যান্থেরা, যেমন প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, এগুলো সাধারণ, এগুলো কি এরা বাঘ, লায়ন, এগুলোকে আমাদের ইন্ডিকেট করে প্যান্থেরা। আমরা এখানে বলতে পারি ক্যানিস, ক্যানিসটা সাধারণত কুকুর, এই যে প্রজাতিগুলোকে আমাদের, এই কুকুরের যে বিভিন্ন রকম প্রজাতি আছে, ক্যানিস ফ্যামিলিয়ারিস যেটা আমাদের কিনা ডগের বিজ্ঞানসম্মত নাম। তারপরে আমরা বলতে পারি ক্যানিস হচ্ছে কিনা আমাদের যে লুপুস, যেটা হচ্ছে কিনা আমাদের কিনা উলফ, যেটা হচ্ছে দেখি না কুকুর উলফ মানে আমাদের নেগেটিভ বাঘ একই রকম প্রায় অনেকটা, এগুলোকে আমরা জেনাসের আন্ডারে পড়ছে। ফ্যামিলি মানে হচ্ছে কিনা আমাদের গোত্র। তাহলে ফ্যামিলি অনেকগুলো একই ধরনের বা সিমিলার জেনাস আমরা যদি একসাথে করি তাহলে কিন্তু আমরা একটা ফ্যামিলি পাবো। যেমন ফ্যামিলির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেমন হচ্ছে এই প্যান্থেরা, আবার এখানে দেখো ক্যানিস ফেলিস আর একটা আছে যেটা হচ্ছে বিড়াল, বিড়ালদের যে জেনাসটাকে আমরা বলি ফেলিস। এই প্যান্থেরা ফেলিস এগুলোকে নিয়ে, এই প্যান্থেরা ফেলিস এগুলোকে নিয়ে আমরা কিন্তু বলতে পারি কার্নিভোরা। ঠিক আছে, সরি এইগুলো প্যান্থেরা ফেলিক্স এগুলোকে নিয়ে আমরা ফেলিডিয়েই, ফেলিডিয়েই নামে একটা আমাদের গোত্র আছে, যেটা ফ্যামিলি হচ্ছে ফেলিডিয়েই।
ফেলিডি আমাদের যে গোত্র ফ্যামিলি, এটা কিন্তু প্যান্থেরা এবং ফেলিস, মানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঘ, এই লায়ন, বাঘ এগুলোর সাথে বিড়ালদেরকে বলে না বাঘের মাসি, অনেক সময় তোমরা জানো যে বিড়ালকে বলে বাঘের মাসি, তো এই যে একই ফ্যামিলির মধ্যে তারা আসছে, যেটা হচ্ছে ফেলিডিয়েই ফ্যামিলির মধ্যে আসছে। কুকুর, নেগড়ে বাঘ এগুলো কিন্তু ক্যানিডিয়েই ফ্যামিলির মধ্যে আসছে, ক্যানিডিয়েই ফ্যামিলির মধ্যে আসছে। দেখে রাখবে ফ্যামিলির মধ্যে সবগুলো কিন্তু লাস্টে আমাদের এই থাকে, এটা তোমাদের একটা নোট করার বিষয়। যেমন প্লান্টের মধ্যে কি আমরা সোলানেসি, লিলিয়েসি, ফেভেসি প্রভৃতি বিভিন্ন ফ্যামিলি আসতে পারে। এবার হচ্ছে অর্ডার। হ্যাঁ, হিউম্যানের ক্ষেত্রে ফ্যামিলি আমরা কি বলবো, যেমন হোমো, যেমন হিউম্যানের ক্ষেত্রে আমরা ফ্যামিলি বলতে পারি হোমিনিডি। হোমিনিডি হচ্ছে হিউম্যানদের ফ্যামিলি। এবার হচ্ছে কিনা হিউম্যানের উপরে যে অনেকগুলো একসাথে ফ্যামিলিকে আমরা মার্জ করে আমরা অর্ডার তৈরি করতে পারবো, যেমন হচ্ছে কিনা আমাদের প্রিমাটা, যেখানে আমাদের কিনা গরিলা, গিবন্স, হিউম্যান বিং এ সমস্ত যে বান্দর টান্দর এগুলো সবই অর্ডার প্রাইমেট বা প্রিমাটা অর্ডারের মধ্যে আসছে। সেরকমই এই যে ক্যানিডি, ফেলিডি, এই বাঘ, তারপরে লায়ন, বিড়াল, এগুলো কুকুর, এগুলো সমস্ত কিছু যে অর্ডারের মধ্যে আসবে, এই যে ক্যানিডি, ফেলিডি এগুলো সব অর্ডারের মধ্যে আসবে। কার্নিভোরা, কার্নিভোরা একটা হচ্ছে অর্ডার। সেরকম আমাদের কিনা ইনসেক্ট, সেরকম হচ্ছে কিনা আমাদের যে বিভিন্ন রকম যে অর্ডারের মধ্যে আসছে, যেমন যে পতঙ্গদের যে আমাদের যে অর্ডারটা থাকে ডিপটেরিয়া আমাদের বর্গের, মানে এটা অর্ডার, অর্ডার মানে হচ্ছে বর্গ বেসিক্যালি। তা ডিপটেরিয়া বর্গ হচ্ছে সেটা আমাদের একটা অর্ডার। এই বিভিন্ন অর্ডারগুলোকে একসাথে করে আমরা এখানে ক্লাস আনবো। যেমন দেখো আমাদের এখানে সিমিলারিটি কি, মানুষ একটা আলাদা, কুকুর একটা আলাদা, বিড়াল একটা আলাদা দেখলাম, অর্ডারে গিয়ে বিড়াল কুকুরগুলো সব এক হয়ে গেল, আমাদের কার্নিভোরার মধ্যে এলো। কিন্তু গরুটা তো আলাদা, ওটা তো হার্বিভোরার মধ্যে পড়ছে না অর্ডারটা, প্রিমাটা। কিন্তু সকলের মধ্যে একটা সিমিলার বৈশিষ্ট্য কি বলতো, সকলেই স্তন্যপায়ী, সকলের বাচ্চারাই মায়ের দুধ খেয়ে বড় হয়। তাহলে সেটা আমরা একটা ক্লাসে ফেলবো, যে ক্লাসটাকে আমরা বলি কিনা স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, যেটাকে আমরা বলবো স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। এই ক্লাসের মধ্যে আমাদের চলে এলো স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ফাইলাম। তাহলে এখন সমস্ত রকম যে ম্যামেলিয়া আমাদের এখানে রয়েছে সেটা কিন্তু আমাদের একটা ফাইলামের মধ্যে আসতে পারে। যে ম্যামেলিয়া আমাদের অনেক সমস্ত ম্যামেলিয়া এসছে। এছাড়া আমাদের কি কি থাকতে পারে বলতো, ম্যামেলিয়ার পাশাপাশি ম্যামেলিয়ার পাশাপাশি আমাদের আসতে পারে তোমাদের এখানে অ্যাভিস, মানে পাখি যারা, এখানে অ্যাভিস যারা পাখি, যারা রেপ্টেলিয়া, যারা সরীসৃপ, যারা অস্টিকথিস কন্ট্রিকথিস, যারা মাছ, মানে মাছের যে এখানে বিভিন্ন ক্লাসটা আসতে পারে, এই সমস্ত ক্লাসগুলো একসাথে আমাদের আসতে পারে ফাইলাম, মানে হচ্ছে কিনা আমাদের কর্ডেটস বা করডাটা। এখানে এই ফাইলামের মধ্যে আমরা আসছে, মানে সকলের মেরুদণ্ড আছে। আমাদের কিন্তু এখানে কেঁচো, জোঁক এগুলো কিন্তু আনতে পারবো না। এই ফাইলামের মধ্যে আমরা আসছে করডাটা একটা আমাদের ফাইলাম। এই ফাইলামের মধ্যে কিন্তু আমাদের এই সকল যে আমাদের জীবগুলো কিন্তু চলে আসছে, কারণ সকলেরই মেরুদণ্ড আছে। এছাড়া করডাটা ছাড়া আর কি কি ফাইলাম হতে পারে, আমাদের একাইনোডার্মাটা ফাইলাম হতে পারে, আমরা পরপর পড়বো একদম এনিমেলে গিয়ে। পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্ল্যাটিহেলমিনথিস সবই হচ্ছে এক একটা আমাদের ফাইলাম। এই সমস্ত যে আমরা পড়লাম এতগুলো ফাইলাম, করডাটা আছে, তারপরে আমাদের এখানে যে অ্যাস্টিকথিস, কন্ড্রিকথিস, সরি এগুলো তো ক্লাস হয়ে গেলো। তোমাদের কর্ডেটস আছে, তারপরে হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, কেঁচো, জোঁক, তারপরে পতঙ্গ, শামুক, স্টারফিশ, প্রত্যেকটা যে এক একটা ফাইলাম আমাদের এখানে এখানে থাকবে। এই সকল ফাইলামগুলো একটা কিংডমের অন্তর্ভুক্ত, যাকে আমরা বলবো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে একটা কিংডম, মানে আমাদের রাজ্য। অ্যাকচুয়ালি কিংডম হচ্ছে রাজ্য, অ্যানিমেলিয়া মানে আমরা সবাই প্রাণী। আমরা না ভাইরাস, না ব্যাকটেরিয়া, না কোনো ছত্রাক, না কোনো ফাঙ্গাস, না কোনো প্রোটিস্টা, না কোনো প্রোটোজোয়া, না কোনো ব্যাকটেরিয়া। আমরা হচ্ছি অ্যানিমেলিয়া, আমরা কোনো উদ্ভিদ না, আমরা হচ্ছি অ্যানিমেলিয়া, মানে আমরা হচ্ছি প্রাণী। আমাদের প্রথম তাহলে কিংডম হচ্ছে আমাদের প্রাণী বা অ্যানিমেলিয়া। তাহলে এই সকল কিছু কিংডমের আন্ডারেই আসছে। তার মানে উপর থেকে নিচের দিকে যদি আমি হায়ারকিতে যাই, তাহলে ক্রমশ আমরা বড় থেকে ছোট পর্যন্ত আমরা যাব। মানে সব থেকে বড় আমাদের যেটা টেক্সাস সেটা হচ্ছে কিংডম, সব থেকে ছোট যেটা টেক্সাস সেটা হচ্ছে আমাদের স্পিসিস। সব থেকে বেশি সিমিলারিটি আমরা দেখতে পাবো কোথায় না স্পিসিসে। যত উপরের দিকে যাব আমাদের কমন ক্যারেক্টারিস্টিক্স বা সিমিলারিটি ক্রমশ আমাদের কমতে কমতে যাবে। উপরের দিকে আমাদের কি হবে না, ক্রমশ কমন কমন ক্যারেক্টারিস্টিক্স আমাদের এখানে কমতে কমতে যাবে। যেখান থেকে কিন্তু একটা খুব দারুণভাবে কোশ্চেন আছে এবং এনসিইআরটি ডাইরেক্ট লাইনও আছে। চলো আমরা সেটা দেখে নিই। এই দেখো, স্পেসিফিক এপিটার, জেনেরিক এপিটার, বায়োনমিক্যাল নোমেনক্লেচার, এটা তোমাদের বলেছি। নোমেনক্লেচারে কয়েকটা স্পেশাল রুল আছে, সেগুলো এখান থেকে দেখে নাও। বায়োলজিক্যাল নেম জেনারেলি হচ্ছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এমসিকিউর জন্য। বায়োলজিক্যাল নেম হচ্ছে জেনারেলি ইন হচ্ছে আমাদের ল্যাটিন, রিটিন ইন ইতালিক্স, রোটে নাও।
জন্য দ্য ফার্স্ট অর্ডার অফ দ্য বায়োলজিক্যাল নেম হচ্ছে জেনাস, আর সেকেন্ড আমাদের যে একটা হচ্ছে কিনা জেনাস, সেকেন্ড হচ্ছে কিনা স্পিসিস। জেনাস সেকেন্ড হচ্ছে তোমার স্পিসিস, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কিনা বোথ ওয়ার্ড বায়োলজিক্যাল নেম আর হ্যান্ড রিটেন। হোয়েন হচ্ছে হ্যান্ড রিটেন, দেখো একটা হচ্ছে কিনা আমাদের যখন প্রিন্ট করা হয় তখন তাকে ল্যাটিন এবং ইতালিক করা হয়, যখন হ্যান্ড রিটেন করা হয় এই দুটো কিন্তু ভালো হয়ে দেখবে, যখন প্রিন্ট করা হয় তখন ল্যাটিনে করা হয়, যখন ল্যাটিনাইজড অরিজিনটাকে ইন্ডিকেট করার জন্য ইতালিক্সে লেখা হয়, যখন হাতে লেখা হয় তখন তাদের আন্ডারলাইন করা হয় সেপারেটলি, যেমন হচ্ছে কিনা আমাদের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। পরে বলছি এটা হ্যান্ড রিটেন করা হয় অর প্রিন্টেড ইন ইতালিক্স ইন্ডিকেট দেয়ার হচ্ছে ল্যাটিন অরিজিন, এগুলো ডাইরেক্ট এখানে শূন্যস্থান চলে আসে, ডাইরেক্ট এগুলো শূন্যস্থান চলে আসে এখান থেকে এতটা। ফোর্থ নাম্বার দেখবো ফার্স্ট অর্ডার ডিনোটেড হচ্ছে জিনাস স্টার্টেড দ্য ক্যাপিটাল লেটার বাট স্পিসিস এপিটার ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু হবে না, যেমন ম্যাঙ্গিফেরা এমটা বড় বাট ইন্ডিকার আইটা কিন্তু ছোট। প্লাস দেখো আমাদের যে ম্যাঙ্গিফার ইন্ডিকার যে নামকরণটা করেছে যে সায়েন্টিস্ট, তার নামটা আমরা সাধারণত ডিনোটেট করবো, যেমন এটা লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যিনি ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিক্যাল যে হায়ারকি যেটা ফাদার অফ ট্যাক্সোনমি। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন, আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি বিভিন্ন অর্গানিজমসের, এখানটা তোমরা পড়বে যেটা যেটা আমরা ওইখানে বুঝিয়েছি সেম জিনিসটা আছে, যেমন ডগস ক্যাট এগুলো বিভিন্ন রকম ট্যাক্সা আমাদের বলা হয়ে থাকে। এই যে ক্লাস দ্য প্রসেস অফ দ্য ক্লাসিফিকেশন ইজ কল দ্য ট্যাক্সোনমি, তাহলে ট্যাক্সোনমি বেসিক্যালি দ্য প্রসেস অফ দ্য ক্লাসিফিকেশন। নেক্সট দ্য প্রসেস অফ দ্য ইকোলজিক্যাল ইনফরমেশন এবং এসেন্সিয়াল অর্থাৎ ট্যাক্সোনমির আন্ডারে করা হয় বিভিন্ন ইকোলজিক্যাল বিভিন্ন রকম যে অর্গানিজমদের এসেন্সিয়ালিটি, তাদের বিভিন্ন রকম যে অস্তিত্ব, তাদের যে অবস্থান নেচারে, সেগুলো কিন্তু ট্যাক্সোনমির আন্ডারেই পড়ে। বিভিন্ন রকম যে সিস্টেমেটিক্স কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট দেখো একটা আমাদের কনসেপ্ট তোমাদের এখানে দিই যে সিস্টেমেটিক্স। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিস্টেমেটিক্স? সিস্টেমেটিক্স সিস্টেমেটিক্স ইজুকেল তোমরা বলতে পারো ট্যাক্সোনমি প্লাস, গেস করো তোমরা, সিস্টেমেটিক মানে হচ্ছে ট্যাক্সোনমি, ক্লাস 10 এ পড়েছিলে, সিস্টেমেটিক মানে হচ্ছে ট্যাক্সোনমি প্লাস আমরা এখানে বলতে পারি কি না ফাইলোজেনি, ফাইলোজেনি। ট্যাক্সোনমি মানে কি? ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশন করব, নোমেনক্লেচার করব, আইডেন্টিফিকেশন করব, তাই না? আইডেন্টিফিকেশন করব, ক্যারেক্টারাইজেশন করব, সিএইচ মানে ক্যারেক্টারাইজেশন করব, আর ফাইলোজেনি মানে হচ্ছে তাদের এভলিউশনারি রিলেশনশিপটা আমরা দেখব। এভলিউশনারি রিলেশনশিপ মানে তাদের হচ্ছে অভিব্যক্তি অভিব্যক্তিজনিত তাদের যে ইতিহাসটা আমরা দেখবো। যেমন আমরা যদি মানুষ নিয়ে স্টাডি করি, মানুষ, তার আগে আমাদের নিয়ান্ডারথাল মানুষ ছিল, তার আগে আমাদের ড্রপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, আদিম মানুষ, প্রস্তর যুগের মানুষ, বান্দর, তারপরে গরিলা, গিবন প্রভৃতি সমস্ত কিছু নিয়ে আমরা এখানে ট্যাক্সোনমির ভিতরে আলোচনা করব। এবং ফাইলোজেনি মানে তার ইভলিউশনারি যে রিলেশনশিপ সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং ট্যাক্সোনমির সাথে যখন আমরা এইটাকে অ্যাড করে দেবো তখন যে নতুন ব্রাঞ্চ আমাদের তৈরি হবে তাকে আমরা বলবো কিনা সিস্টেমেটিক্স। দেখো এই জিনিসটাই লেখা আছে, human beings were since long not only interested in knowledge more the different kind of organism deserve also the relationship among them. The branch study where it is referred to systematics, the word of the systematics derived from the Latin word systema মানে হচ্ছে কিনা আমাদের arranged organisms। তাহলে সিস্টেমা মিনিং আমাদের কি না অ্যারেঞ্জড ওয়াইজ ক্লাসিফিকেশনকে বলা হচ্ছে সিস্টেমা। এবং আমাদের যে সিস্টেমা ন্যাচুরি আমাদের এখানে মনে রাখবে লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্য সিস্টেমা ন্যাচুরি, অনেক সময় পরে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি কার লেখা? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের। এইটাই প্রথম তিনি সিস্টেমা ওয়ার্ডটা ব্যবহৃত করেছিলেন। এবং এটাতে আমাদের কি হয় না সিস্টেমেটিক্স টেক প্লেস ইন দ্য অ্যাকাউন্ট অফ দ্য এভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দ্য অর্গানিজমস। একমাত্র এটাই এখানে ইম্পর্টেন্ট, যে এভলিউশনারি রিলেশনশিপটা আমাদের এখানে ব্যাখ্যা করবো। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমিক্যাল। আজকের ভিডিও এই পর্যন্তই, বাকিটা পরের ক্লাসে কমপ্লিট করে দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো তোমাদের ডাউট থাকে। আজকের জন্য টাটা, বাই বাই।